রমজান মাসের সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। রমজান মাসেই কুরআনুল কারীম নাজিল করেছেন বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে তিনটি কথা বলেছেন যে, হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য রমজানের রেজাকে কুতিবা মানে লিখে দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে। আল্লাহ মুখ দিয়ে বলেন নাই, বরং লিখে দিয়েছেন। কুতিবা মোজারের সিগা, আল্লাহ বলেছেন লিখে দেওয়া হয়েছে। আলাইকুমু, তোমাদের জন্য, আলাইকুমু সিয়াম, রমজানের সিয়ামকে তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে, ফরজ হিসেবে লিখে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য লিখে দেওয়া হয়েছিল। একটাই কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহওয়ালা হতে পারো, তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে রমজানের রোজাকে, রমজানের সিয়ামকে ফরজ করেছেন বা লিখে দিয়েছেন। আর এই রমজানের সিয়াম শুধু আমাদের জন্যই নয়, আমাদের পূর্বে যারা ছিল তাদের জন্য আল্লাহ ফরজ করেছিলেন। আর রমজানের সিয়াম আমরা পালন করব যেন এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করতে পারি, খোদাবিতে অর্জন করতে পারি। এরপরে আল্লাহ বলেন, আইয়ামাম মা'আদ্দাত, গণনাযোগ্য কয়েকদিন, 29 বা 30 দিন। আল্লাহ বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ বলতেছেন, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে অন্য দিনগুলোতে এই রমজানের সিয়াম রাখবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তা'আমু মিসকিন। আল্লাহ বলতেছেন, আর যারা রোজা রাখতে, সিয়াম রাখতে অক্ষম কিন্তু খুব কষ্ট হয়, আল্লাহ বলেন, ইউতীকুনাহু ফিদয়াতুন তা'আমু মিসকিন, সে মিসকিনকে ফিদিয়া দিবে। অর্থাৎ প্রতিটি সিয়ামের জন্য একজন করে মিসকিনকে খাওয়াবে, মিসকিনকে খাবার দান করবে, মিসকিনকে খাবার প্রদান করবে। আল্লাহ বলতেছেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু। আল্লাহ বলে, স্বেচ্ছায় কোনো ভালো কাজ করবে, অর্থাৎ ফিদিয়া দেওয়ার ক্ষেত্রে একটু বেশি দিবে, বাড়িয়ে দিবে। আল্লাহ বলতেছেন এটা তার জন্য উত্তম, খায়রুল লাহু, তার জন্য উত্তম। আল্লাহ বলেন, ওয়াং তাসুমু খায়রুল লাকুম, কিন্তু তোমরা যদি সফর অবস্থায় বা ওই যে আগের অংশে বললেন যে তোমরা যদি অসুস্থ অথবা সফর অবস্থায় রোজা রাখতেই পারো, সিয়াম রাখতেই পারো। ওয়াং তাসুমু খায়রুল লাকুম, যদি তোমরা সিয়াম রাখো তাহলে তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতা যে রমজানের সিয়ামের কত মর্যাদা, কত গুরুত্ব, তাহলে তোমরা সফর এবং তোমরা কি অসুস্থ অবস্থায় রমজানের সিয়াম ছাড়তে না, পালন করতে। আল্লাহ বলতেছেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলছেন, এই রমজান মাস আমি কি করেছি, তোমাদের জন্য কোরআন নাজিল করেছি। উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি। হুদাল লিন্নাস, এই কোরআনটা হলো মানুষের হেদায়েতের জন্য। অবাইয়িনাতিম মিনাল হুদা, আর হেদায়েতের পথকে স্পষ্ট করার জন্য। অল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্য করার জন্য আমি কোরআনকে উপস্থাপন করেছি, পেশ করেছি। আল্লাহ বলতেছেন আবার আগের কথা, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজানের রোজা পায়, রমজানের সিয়াম পায়, ফালইয়াসুমহু, সেজন্য রমজানের সিয়াম আদায় করে, পালন করে। এরপরে আবার বলতেছেন, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে অথবা সফরে থাকে, ভ্রমণে থাকে, আল্লাহ বলছেন, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে অন্য মাসগুলোতে, অন্য মাসে সেটা আদায় করবে। এখানে রমজানের পরে শাওয়াল মাস, ওই মাসের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই, অন্য যে কোনো মাসে রাখা যাবে আর এক রমজানের আসার আগে।
ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলতেছেন যে ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আল্লাহ তোমাদের জন্য তার বিধিবিধানকে সহজ করতে চান। আলা ইউরিদু বিকুমুল উসরা, তিনি তোমাদের জন্য তার বিধানকে কঠিন করতে চান না। ওয়ালে তুকমিলুল ইদ্দাতা, আর তোমরা ওই রমজানের যে গণনাযোগ্য কয়েকদিন, সেই রমজানের সিয়ামকে তোমরা পূর্ণ করবে। তোমরা সিয়ামের সেই দিনগুলো পূর্ণ করবে, 29টা বা 30টা রাখবে। ওয়ালে তুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, যাতে আল্লাহ তোমাদেরকে যে সঠিক পথ প্রদর্শন করেছেন, দেখিয়েছেন, সেজন্য তোমরা তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারো এবং যাতে কৃতজ্ঞতা প্রকাশ করতেও পারো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামু রাফাসু ইলা নিসাইকুম, রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে যৌন সম্ভোগ তোমাদের জন্য আল্লাহ বলেন হালাল করা হয়েছে, হালাল করা হলো। এরপর আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের জন্য পোশাক এবং তোমরাও তাদের জন্য পোশাক। ব্যাখ্যা করার টাইম নেই। আল্লাহ বলেন, এরপরে বলেন, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। এরপর আল্লাহ বলতেছেন, আল্লাহ জেনে নিয়েছেন যে তোমরা তোমাদের নিজেদের সাথে খেয়ানত করেছিলে, অথবা তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদেরকে মার্জনা করেছেন। সুতরাং এখন তোমরা কি করো, তাদের সাথে মেলামেশা করো এবং আল্লাহ তোমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন সন্তান তা অন্বেষণ করো। এবং আল্লাহ বলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াযু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি। আল্লাহ বলেন, তোমরা আহার করো, মানে সেহরি খাও ও পান করো, যতক্ষণ না তোমাদের জন্য রাত্রির কালো রেখা থেকে ফজরের সাদা রেখা স্পষ্ট হয়ে যায়। অর্থাৎ ফজরের রেখা স্পষ্ট হওয়ার আগ পর্যন্ত খাওয়া যাবে। সুম্মা আতিম্মুস সিয়ামু ইলাল লাইলি, অতঃপর এরপর রাত পর্যন্ত তোমরা সিয়াম পূর্ণ করো, অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত তোমরা সেই সিয়ামকে পূর্ণ করো। ওয়ালা তুবাশিরহুন্না ওয়া আনতুম আকিফুন। এরপর আল্লাহ বলতেছেন, আর তোমরা মসজিদে ইতিকাফ করা অবস্থায় তোমরা স্ত্রীদের সাথে মেলামেশা করবে না। এরপর বলতেছেন, ফিল মাসাজিদে, মসজিদে ইতিকাফ অবস্থায় তোমরা এই কাজ করবে না। তিলকা হুদুদুল্লাহ, এইগুলো আল্লাহর সীমা, আল্লাহর নির্ধারিত পথ। এটা আল্লাহর সীমা, আল্লাহ যা বলেছেন এর মধ্যে থাকতে হবে, বাইরে যাওয়া যাবে না। ফালা তাকরাবুহা, তোমরা কি করবে না, এই সীমা অতিক্রম করবে না। আল্লাহ বলতেছেন এগুলো আল্লাহ নিত সীমা, সুতরাং তোমরা এর নিকটবর্তী হও না, এটা ভাঙার জন্য চেষ্টা করো না। কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। এভাবে আল্লাহ মানুষের জন্য তার আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা তাকে অবলম্বন করতে পারো। অতএব আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কথাগুলো সূরা বাকারার 183 থেকে 187 আয়াতে যে কথাগুলো বললেন, এই কথাগুলোর মূল কথা দাঁড়ালো সিয়াম, রোজা ঈমানদের জন্য ফরজ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। পূর্ববর্তী লোকদের জন্য সিয়াম ফরজ ছিল। সিয়াম পালন করে তাকওয়াবান হওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। সিয়াম গণনাযোগ্য কয়েকদিন, অসুস্থ বা সফরে থাকলে অন্য মাসে সিয়াম পালন করবে। তবে সিয়াম রাখতে পারলেই উত্তম, না পারলে প্রত্যেক সিয়ামের জন্য অতিরিক্ত ফিদিয়া দিবে। রমজান মাস কুরআন নাজিলের মাস, মানুষের হেদায়েতের জন্য ও হেদায়েতের পথকে স্পষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন।
রমজান মাস পেলে সিয়াম পালন করতেই হবে। রোজার মাসে স্ত্রীর সাথে যৌন সম্ভোগ আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন। সাহারি খেতে ও পান করতে হবে যতক্ষণ না, তোমাদের জন্য আল্লাহ বলেন, যতক্ষণ না রাত্রির কালো রেখা সাদা রেখা থেকে স্পষ্ট হয়ে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মসজিদে ইতিকাফ অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না। এই যে কত কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমাদের সরাসরি এই আল্লাহর কথাগুলো আমাদের বাস্তব জীবনে মেনে চলা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস, এই মাসের জন্য আমরা সকল ফরজ আদায় করতে পারি, আল্লাহর ক্ষমা আমরা অর্জন করতে পারি। রমজানের মাসে আমরা যেন আমাদের জীবনের গুনাহ মাফ করাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রত্যাশা করি।